আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, আমাকে একটু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু কনফার্ম করেন তো, আমি গতদিন কি 82 পর্যন্ত করাইছিলাম? 83 থেকে শুরু করব কিনা প্লিজ একটু কমেন্ট করবেন যে 83 থেকে শুরু করব কিনা, জাস্ট কনফার্ম করেন, আমি ক্লাস শুরু করে দিব। 82 পর্যন্ত আমরা করাইছিলাম নাকি এর চেয়ে বেশি করাইছিলাম? জাস্ট এইটুকু আমাকে একটু কনফার্ম করেন। কত পর্যন্ত করাইছিলাম? 82, 82। তাহলে 83 থেকে শুরু করব। আচ্ছা, 83 থেকে শুরু করছি। আপনারা একটু জানান, খাতা দেখে একটু জানান যে কত পর্যন্ত আমরা করাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন 83 নাম্বার কোশ্চেনে পি একটা সেট দেওয়া আছে, যে পি একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে 1 2 3, ওকে, আর একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 হলে কোনটি অধিক যুক্তিযুক্ত? বলছে অপশনের মধ্যে কোনটি অধিক যুক্তিযুক্ত। তা দেখেন অপশন আমরা দেখতে পাচ্ছি যে কে কার সাবসেট সেটা বোঝাচ্ছে, তাই না? কে কার সাবসেট, দেখেন এই যে আর ইজ এ সাবসেট অফ পি, পি ইজ এ সাবসেট অফ আর, ওকে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে পি এর মধ্যে যে উপাদানগুলো আছে 1 2 3, এই আর এর মধ্যে কিন্তু সেই উপাদানগুলো আছে প্লাস আর এ কিছু বেশি আছে, আর এ কি কিছু বেশি আছে। তার মানে এই পি হচ্ছে আর এর একটা অংশ। তার মানে পি যেহেতু আর এর একটা অংশ, তার মানে পি হচ্ছে আর এর একটা সাবসেট। তাহলে পি ইজ এ সাবসেট অফ আর, এবং আমরা দেখতে পাচ্ছি পি কিন্তু আর এর প্রপার সাবসেট। কেন? কারণ এখানে কিন্তু একটা উপাদান বেশি আছে, সুতরাং এইটা আর এটা কিন্তু ইকুয়াল না। তার মানে আমাদের এই অপশনেও বোঝাচ্ছে যে পি ইজ এ সাবসেট অফ আর, আবার এই অপশনটাও বোঝাচ্ছে পি ইজ এ সাবসেট অফ আর, বাট এইটার সাথে এটার একটা পার্থক্য আছে। এখানে সাবসেট চিহ্নের নিচে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। এই ইকুয়াল তখনই আমরা দিব যখন এই সেট আর এই সেট দুটো সমান হবে। হ্যাঁ, কারণ কোন সেট তার নিজের আবার সাবসেট, কোন সেট আবার তার নিজেরই সাবসেট। তাহলে এইটা তো এই পি তো আর এর প্রপার সাবসেট, আর প্রপার সাবসেটের চিহ্ন হচ্ছে এরকম, ইকুয়াল সাইন থাকবে না। আর যদি প্রপার সাবসেট না হয়, মানে এইটা আর এটা যদি সমান হয়ে যেত, মানে যদি এই পি এর উপাদান যদি এমন থাকতো 1 2 3 4, যদি পি ভেক্টর পি সেট যদি এরকম হতো, তাহলে আমাদের 4 নাম্বার অপশন উত্তর হতো। হ্যাঁ, ইকুয়াল সাইন থাকবে না, কথা কি বুঝতে পারছেন? ইকুয়াল সাইন থাকা মানে এই সেট আর এই সেট সমান হয়ে যাওয়া। হ্যাঁ, তখন এটা উত্তর হতো, ওকে। আর প্রপার সাবসেট হলে শুধু এই চিহ্নটা হবে, নিচে ইকুয়াল সাইন থাকবে না। আশা করি বুঝতে পারছেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে, 84 নাম্বার। বলছে বাস্তব সংখ্যা, দেখেন বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যার সেট যথাক্রমে আর এন জেড কিউ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তার মানে এখানে কে কার সাবসেট, এই চারজনের মধ্যে কে কার সাবসেট সেইটা এখানে বোঝাচ্ছে। তো আমি এইগুলা সলভ করার সময় কি বলছিলাম? আমি বলছিলাম যে আপনি সরাসরি অপশনে চলে আসবেন, আর মাথায় রাখতে হবে এই আর এর মধ্যে কি কি আছে, এন এর মধ্যে কি কি আছে, জেড এর মধ্যে কি কি আছে, কিউ এর মধ্যে কি কি আছে, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোন মানে কোন সেটের মধ্যে কি কি সংখ্যা থাকে। তাহলে এখানে প্রথম অপশনে কি আছে? জেড ইজ এ সাবসেট অফ কিউ। এটা কি সত্য? আপনারাই বলেন তো। এই কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা আছে, এই জেড কিন্তু এর মধ্যে আছে, আবার এর মধ্যে আরো ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, আরো অনেক কিছু আছে। তার মানে এটা এর সাবসেট, এই কথাটা সত্য। যেহেতু এটা সত্য, তাহলে আমরা এখন এই দুটা টেস্ট করব, কিউ নাকি এন এর সাবসেট। এন এর মধ্যে আছে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর কিউ এর মধ্যে ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, ভগ্নাংশ আছে। তার মানে এইটা এর অংশ না, বরং এইটাই এর অংশ। তার মানে এই স্টেটমেন্ট রাইট হলেও এই অংশ ভুল, সুতরাং এটা আমরা আর চেক করব না। কথা কি বুঝছেন? এবার 2 নম্বর অপশনে চলে যাব। এন ইজ এ সাবসেট অফ আর, এটা তো প্রথমেই ভুল। এন ইজ এ জানা না, না না না, প্রথম ভুল কেন? ন্যাচারাল নাম্বার তো রিয়েল নাম্বারের সাবসেট, এই কথা সত্য। হ্যাঁ, এখন আর ইজ এ সাবসেট অফ কিউ, এটা কি মানবে কেউ? মূলদ সংখ্যা নাকি রিয়েল নাম্বারের সাবসেট? সব সংখ্যাই তো রিয়েল নাম্বারের মধ্যে আছে, বাস্তব সংখ্যার সবাই আছে রিয়েল নাম্বারের মধ্যে, মানে বরং এখানে যা থাকবে সবাই রিয়েল নাম্বারের সাবসেট, মানে এই স্টেটমেন্ট ভুল, সুতরাং এটা আমরা আর চেক করব না। এখন এখানে কি আছে? কিউ ইজ এ সাবসেট অফ এন, এ তো প্রথমেই ভুল, কারণ ন্যাচারাল নাম্বারের মধ্যে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, আর মূলদ সংখ্যার মধ্যে ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, ভগ্নাংশ আছে। তার মানে এইটা এর অংশ না, বরং এইটাই এর অংশ। তার মানে এইটা স্টেটমেন্ট ভুল প্রথমেই পাইছি। তাহলে 3টাই বাদ গেছে, 4 নাম্বার আমাদের রাইট। এই যে এখানে দেখেন
এন ইজ এ সাবসেট অফ জেড, মানে এর মধ্যে আছে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এর মধ্যে ধনাত্মক আছে, ঋণাত্মক আছে, জিরো আছে, তার মানে এইটা এর অংশ, এর মধ্যে আরো বেশি আছে, তাই না? জেড ইজ এ সাবসেট অফ কিউ, জেড ইজ এ সাবসেট অফ কিউ, তার মানে জেড হচ্ছে মূলদ সংখ্যার সাবসেট। হ্যাঁ, তার মানে জেড এর মধ্যে শুধু ধনাত্মক মানে পূর্ণ সংখ্যাগুলো আছে, আর মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা থাকার পরেও এখানে ভগ্নাংশ আছে কিছু, যেগুলো আবৃত দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, তার মানে এর মধ্যে এইটা আছে, এর মধ্যে আরো একটু বেশি আছে, সুতরাং এই স্টেটমেন্ট রাইট। এবার কিউ ইজ এ সাবসেট অফ আর, তাহলে কিউ তো বাস্তব সংখ্যার সাবসেট, তার মানে এটা রাইট। হ্যাঁ, মনে রাখবেন এই লাস্টে যে থাকবে, এখন এই লাস্টে যে থাকবে যে আর, হ্যাঁ, এই আর হচ্ছে এদের সবার জন্য কি জানেন, এই আর হচ্ছে এদের সবার জন্য ইউনিভার্সাল সেট। কেন? কারণ এদের সবাই কিন্তু এই আর এর মধ্যে অবস্থান করতেছে। যেমন এর পরের কোশ্চেন এটা বলছে যে এন ইজ এ সাবসেট অফ জেড, জেড ইজ এ সাবসেট অফ কিউ, কিউ ইজ এ সাবসেট অফ আর হলে সার্বিক সেট কোনটি? মাথায় রাখবেন এই লাস্টে যে থাকবে সে হচ্ছে এদের সবার জন্য সাবসেট, কারণ এইটা এর সাবসেট, এইটা এর সাবসেট, এইটা এর সাবসেট, এর মানে হচ্ছে এ যেহেতু এর সাবসেট, তার মানে এইটা আবার এর সাবসেট, তাহলে এইটার অংশ এ, এর অংশ আবার এ, তার মানে তো এ এর অংশ হচ্ছে, আবার এর অংশ আবার এ, তার মানে এ তো এর অংশ হচ্ছে, তার মানে এরা সবাই কিন্তু এই রিয়েল নাম্বারের অংশ, মানে লাস্টে যে থাকবে এদের সবার সাবসেট হচ্ছে এরা, এর সামনে যতগুলো থাকবে এরা সবাই ওর সাবসেট, তাহলে রিয়েল নাম্বার, এদের জন্য সার্বিক সেট হচ্ছে রিয়েল নাম্বার। কথা কি বুঝছেন? আর একটা বিষয় একটু বলে নেই, যে কোন একটা মনে করেন যে পরীক্ষা যদি বলে যে এরকম যে এন ইজ এ সাবসেট অফ জেড, জেড ইজ এ সাবসেট অফ কিউ, এখানে এদের জন্য মানে এদের জন্য সার্বিক সেট কে, এই কিউ হচ্ছে সার্বিক সেট, মানে সোজা কথা এইটা এর সাবসেট, এইটা এর সাবসেট, এরকম কোন স্টেটমেন্ট যদি দেওয়া থাকে তাহলে এই লাস্টে যে থাকবে এ হচ্ছে এদের সবার কি, এই পিছনে যেগুলো থাকবে সবার জন্য কি বলেন তো, এখানে যে থাকবে এ হচ্ছে এদের সবার জন্য সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। ক্লিয়ার আছে বিষয়টা? লাস্টে যে থাকবে সে এদের সবার জন্য, এর আগে যতগুলো থাকবে সবার জন্য ইউনিভার্সাল সেট। ওকে, নেক্সট দেখেন এখানে বলছে যদি n of a union b is equal to 61 হয়, নাম্বার অফ এলিমেন্ট ইন a union b is equal to 61 হয়, নাম্বার অফ এলিমেন্ট ইন a equal to 30 হয়, নাম্বার অফ এলিমেন্ট ইন b equal to 54 হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b এর মান কত? নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b এর মান কত? দেখেন কি চাইছে, a ইউনিয়ন b দেওয়া আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন a দেওয়া আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন b দেওয়া আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b আমাদের নির্ণয় করতে বলছে। এখন আমাকে বলেন, আমরা একটা সূত্র জানি না যে এই নাম্বার অফ এলিমেন্ট ইন a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন a প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন b মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b, এটা আমরা জানি না। এবার এইটার মান দেওয়া আছে কত? 61, বসান এটা 61 ইজ ইকুয়াল টু এইটার মান দেওয়া আছে 30 প্লাস এইটার মান দেওয়া আছে 54, আর এই মানটা আমরা বের করবো, রেখে দিলাম, যেটা বের করবো সেটা রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে 61, 30 আর 54 কত হয়? 84 মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b। আচ্ছা, এই পাশে আছে 61, আচ্ছা এখন এই 84 এই পাশে আসলে মাইনাস 84 ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b। এখন 61 থেকে 84 বিয়োগ হচ্ছে, তো দেখেন 61 সাথে কত যোগ করলে 84 হয়? 23 যোগ করলে 84 হয়, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এটা -23 ইজ ইকুয়াল টু মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b। উভয় পাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কি থাকছে? নাম্বার অফ এলিমেন্ট ইন a ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু 23, তাহলে আমাদের উত্তর হচ্ছে 23, আমাদের উত্তর 23। ক্লিয়ার সেটা? আমাদের উত্তর হচ্ছে 23, 3 নাম্বার অপশন। আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে একটা অঙ্ক করতে দেই, দেখি এটা কি অবস্থা বলেন তো। এই অঙ্কটা করেন তো। এ ও বি দুটি নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট হলে সেট, আচ্ছা, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ ইকুয়াল টু 30, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইজ ইকুয়াল টু 25 হলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হোয়াট? এই অঙ্কটা করেন তো কত হয়?
অঙ্কটার উত্তর কত বলেন? কেন ব্যাখ্যা করেন, উত্তর কত এবং কেন এটা ব্যাখ্যা করেন, এক্সপ্লেইন করবেন। উত্তর কত এবং কেন সেটা এক্সপ্লেইন করেন। আচ্ছা, দুইটা নিশ্ছেদ সেট, আমরা জানি যে দুইটা সেট যদি নিশ্ছেদ হয় বা ডিসজয়েন্ট সেট হয় তাহলে আমরা জানি যে এদের মধ্যে কোনো কমন উপাদান থাকে না, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, দুইটা সেট যদি নিশ্ছেদ হয় তাহলে এদের ভেনচিত্র কেমন হয় বলেন তো? এরকম, এটা এ এটা বি, এদের মধ্যে কোনো কমন উপাদান নাই। দেখেন কমন উপাদান নাই, তার মানে এই যে এই এলাকাটা শূন্য, এই যে এই এলাকাটা শূন্য। এই এলাকার নাম কি? এলাকার নাম হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, এটা 0। নিশ্চিত সেট হলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0। জি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কমন উপাদান নাই, তাহলে যেহেতু নিশ্চিত সেট বলে দিছে তার মানে এদের এই যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি এটা কত? 0। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এই তো, এখন এই ইন্টারসেকশন বি এই মানটা 0, এই মানটা কত? 0। তাহলে এই মানটা যদি 0 হয় তাহলে আমার ওইটা তো থাকছে না। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি। তার মানে যখন দুইটা সেট নিশ্চিত হবে তখন আমাদের এই এ ইউনিয়ন বি মানে আসলে এটা, যেহেতু এই কমন উপাদানটা থাকছে না, তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ দেওয়া আছে কত? 30। তো এখানে বসান 30, আর এখানে নাম্বার অফ এলিমেন্ট ইন বি দেওয়া আছে 25। 30 আর 25 যোগ করলে কত হচ্ছে? 55। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 30 প্লাস 25 ইজ ইকুয়াল টু 55। ক্লিয়ার? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু এরকম বলে দিতে পারে যে এ ও বি দুইটা নিশ্চিত সেট, তখন কিন্তু এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট। এখানে কি বলছে? যদি নাম্বার অফ এলিমেন্ট ইন, দেখেন এখানে কি বলছে, যদি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 13, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ ইকুয়াল টু 40, নাম্বার অফ এলিমেন্ট ইন এ বি ইকুয়াল টু 64, দেন নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর মান কত? কত হবে এটা বলেন তো? এটা কত হবে? এটা কত হবে বলেন তো? আচ্ছা, এখানে সব মান দেওয়া আছে, এটা নির্ণয় করতে বলছে। আমি দেখতে পাচ্ছি এইটাও দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এই যে, তাই না? তাহলে আমরা কি জানি? দুইটা সেটের সংযোগ, ইউনিয়ন মানে সংযোগ। হ্যাঁ, দুইটা সেটের সংযোগ, ইউনিয়ন মানে দুইটা সেটের সংযোগ, সংযোগ সেট এ আর বি এর। এটা কি জানেন? এটা বাংলায় এ ইউনিয়ন বি না, এটা বাংলাকে বলে এ ও বি এর সংযোগ সেট। এটাকে বলে বাংলায় বলে হচ্ছে এ ও বি এর সংযোগ সেট। কথা কি বুঝছেন? এই ইন্টারসেকশন মানে হচ্ছে সেদ, এ ও বি এর সেদ সেট। ইন্টারসেকশন বি বাংলায় বলে হচ্ছে এ ও বি এর সেদ সেট। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। ওকে, আচ্ছা, এই নাম্বার অফ এলিমেন্ট ইন এর মান দেওয়া আছে 40, নাম্বার অফ এলিমেন্ট ইন বি দেওয়া আছে 64, ওকে, মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 13। তাহলে এখানে 13, 40 আর 64 নিশ্চয়ই 104 হচ্ছে, তাই না? 104 মাইনাস 13, 104 থেকে 13 গেলে কত থাকছে? 10 বিয়োগ গেলে 94, 94 থেকে 3 গেলে 91, তার মানে 91 অপশন আছে, অপশনে আছে 91, 3 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, 91। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে কি বলছে? এখানে বলছে, দেখেন এখানে বলছে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান কত? এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান কত? এখানে কিন্তু এ বি এর কোনো মান দেওয়া নাই। এ সেট কে, বি সেট কে, এরকম মান না দেওয়া থাকলে কি করতে বলছি? ভেনচিত্র আঁকায় অঞ্চল ক্রিয়েট করে, তাহলে প্রথমে আমরা একটা ভেনচিত্র আঁকাই। এখানে কয়টা সেট আছে বলেন তো? এখানে কিন্তু দুইটা সেট, এ আর বি। তাহলে এ আর বি দুইটা সেট আঁকাচ্ছি, এ একটা সেট, বি একটা সেট। এখানে কয়টা এরিয়া আছে? 1টা 2টা 3টা 4টা। এখন নির্ণয় করতে বলছি কি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ মানে কত এরিয়া? এ মানে 2 3, এই যে 2 আর 3, তাহলে এখানে বসান 2 3। এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি কিন্তু পুরো একটা সেট। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি এর কমন এলাকা। কমন এলাকা কত? 3, তার মানে এটা হচ্ছে শুধু 3। তাহলে এই
এই সেট আর এই সেটের ইউনিয়ন করা মানে সবাইকে নিতে হবে, তার মানে 2 3 সবাইকে নিতে হবে। তাহলে 2 আর 3 নিলে তার মানে এই সেটটা সমান আসছে 2 এবং 3 নাম্বার এরিয়া, 2 এবং 3 নাম্বার এরিয়া মানে এ সেট, তার মানে এটা দ্বারা আসলে এ সেট বোঝাচ্ছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ সেট, এই যে। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন যখন আসবে, যখন সেট এই এ বি সি এইগুলো সেটের কোনো উপাদান বা এই সেট মানে সেট দেওয়া থাকবে না, জাস্ট একটা সূত্র দেওয়া থাকবে এরকম যে এটা সমান কত, তখন আমরা কি করব, ভেনচিত্র আঁকায় অঞ্চল দেখায় ওই সূত্রে মান বসায় দেখবো যে কোন এরিয়াটা আসতেছে, এখানে লাস্টে যে এরিয়াটা আসবে এখানে সেই এরিয়াটা আমাদের উত্তর। ওকে, নেক্সট। আচ্ছা, এটা কত হবে বলেন তো, আপনারা বলেন তো এটা কত হবে, এটা কত হবে বলেন তো কাইন্ডলি। হ্যাঁ, আধ্যাত্মিক মেথড, রাইট। এই আধ্যাত্মিক মেথডে মাথার উপর কোনো প্রেশার পড়বে না, কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, আপনি নিজেই সূত্র বের করতে পারবেন, এটাই শেখা দরকার। হ্যাঁ, এটা কি হবে বলেন তো। আচ্ছা আচ্ছা, সবাই উত্তর দিন 3 নাম্বার অপশন। 3 নাম্বার অপশন মানে তো ফাঁকা সেট, ফাঁকা সেট। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে এ ও বি দুটি সেট, আমাদের নির্ণয় করতে বলছে কি এ মাইনাস বি ইন্টারসেকশন বি, এ মাইনাস বি ইন্টারসেকশন বি। আচ্ছা, তাহলে এ বি আঁকাই আমরা, এইটা বি, অঞ্চল হচ্ছে 1 2 3 4। তাহলে প্রথম হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কোন এলাকা বোঝায় বলেন তো। আমরা বলছিলাম যে এ মাইনাস বি হচ্ছে এ থেকে এর মধ্যে বি এর যতটুকু আছে সেটুকু বাদ দিতে হবে। তাহলে এ হলো এইটা, এর মধ্যে বি এর আছে এইটুক, তাহলে এইটুক বাদ দিতে হবে, তাহলে থাকবে কতটুক, শুধু 2। তার মানে এ মাইনাস বি বলতে এই 2 নাম্বার এরিয়াকে বোঝাচ্ছে, তার মানে এই সেট মানে 2 নাম্বার এরিয়া। ইন্টারসেকশন বি, বি মানে কত 3 4, বি মানে 3 4। ইন্টারসেকশন মানে কি এই সেট আর এই সেটের কমন উপাদান, তাই এখানে আর এখানে কি কোনো কমন আছে, কমন নাই। কমন নাই মানে কি এই সেট একটা কি ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে উত্তর এরকম থাকবে, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকবে দুই পাশে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট, এই যে 3 নাম্বার অপশন, রাইট, অ্যাবসলিউটলি রাইট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, সবাই একটু তাকান তো এখানে কি বলছে। আচ্ছা, এই যে আইএন দেখছেন না, এই আইএন হচ্ছে ইন্টিজার নাম্বার, বুঝছেন। এই যে আইএন, এক্স বিলংস টু আইএন মানে এক্স হচ্ছে ইন্টিজার নাম্বার। তো এরকম দেওয়া উচিত না, ইন্টিজার নাম্বারে তো সিম্বল আছে জেড, ইন্টিজার নাম্বারের সেট মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, হ্যাঁ, জেড দ্বারা প্রকাশ করে। তো এই আইএন দ্বারাও কিন্তু ইন্টিজার নাম্বার বোঝা, আইএনটি, হ্যাঁ, ইন্টিজার নাম্বার। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কি বলছে, এই যে সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স বিলংস টু ইন্টিজার নাম্বার সাচ দ্যাট এই এলাকা থেকে আপনাকে এক্স নিতে হবে, এবং ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশগুলো নেওয়া যাবে না। তাহলে 2 থেকে বড় এবং 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট। তাহলে 2 থেকে বড় মানে 3 থেকে শুরু, 4 5 6 7 8, 8 পর্যন্ত নিতে হবে। এইটা হলো এ সেট, কথা কি বুঝতে পারছেন, এ সেট বের করে ফেলছি। এবার বি সেট কেমন, বি ইজ এ সেট অফ অল এলিমেন্ট এক্স, এক্স বিলংস টু ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, সাচ দ্যাট এক্স হলো বিজোড় এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 9 মানে হচ্ছে এক্স এর মান 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট এবং বিজোড় সংখ্যা এবং ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা। আচ্ছা, দেখেন 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা, তাহলে কত থেকে শুরু বলেন, 9 আছে, বিজোড় সংখ্যা নিতে হবে, বিজোড় 7 আছে, 5 আছে, 5 আছে, 3 আছে, 1 আছে। মজার বিষয় হচ্ছে -1 -3 এদিকে যেতে হবে, এদিকে অসীম পর্যন্ত, এদিকে -1 -3, কথা কি বুঝছেন। এই যে এদিকেও কিন্তু আরো আছে, কারণ ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, মানে এদিকে কিন্তু আরো সংখ্যা আছে। এই যে অন বিজোড় না, এর আগে বিজোড় সংখ্যা কি, এর আগে বিজোড় সংখ্যা -1, তার আগে বিজোড় সংখ্যা -, এরকম চলবে অসীম পর্যন্ত। কিন্তু যেহেতু এখানে আমাকে বলছেন এই ইন্টারসেকশন বি মানে কি, এ আর বি এর কমন উপাদান, তাহলে এ আর বি এর কমন উপাদান আছে এই 3, এই 5 আর এই 7, আর কিছু কমন নেই, সুতরাং এটা হচ্ছে 3 5 7, তাহলে 3 5 7। ওকে, দেখেন তো বলছেন কিনা, 3 5 7। প্লাস মাইনাস দেওয়ার তো দরকার নেই, প্লাস মাইনাস দিলেও হবে, সমস্যা নেই। এই যে আমি এদিকে মাইনাস গুলো দেখাইছি, এদিকে এখান থেকে 9 থেকে শুরু করে এদিকে আসছে, এদিকে মাইনাস গুলো দেখাইছি, বুঝছেন কি। আর আপনি যদি মনে করেন যে এইভাবে দিবেন, দেখেন আপনি যদি মনে করেন যে বি সেটকে এরকম লিখবেন, যে বি সেট হচ্ছে
প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3, মানে আমি বোঝাতে চাচ্ছি যে বি সেটটা ওইরকমই লিখতে হবে, 9 থেকে 9 7, ওদিকে তো যাওয়া যাবে না কারণ এক্স এর মান 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট, তাহলে ওদিকে যাওয়া যাবে না, তো 9 7 9 7, তারপর হচ্ছে 5 3 1 মাইনাস 1 মাইনাস 3, এরকম তো এদিকে অসীম পর্যন্ত যেতে হবে। 9 হবে কিভাবে? 9 তো এ সেটের মধ্যে ছিল না, তাহলে 9 হবে কেন? 9 কি এ সেটের মধ্যে ছিল? নয় হবে কেন? 9 এই সেটের মধ্যে থাকবে, বি সেটে 9 থাকবে, বি সেটে 9 থাকবে, কিন্তু এ সেটে তো 9 নাই, তাহলে আমি 9 কিভাবে নিব? তাহলে আমাদের এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি চাইছে না, এ আর বি এর কমন উপাদান কি কি আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, যে 3 5 7, আর কিছু নাই, তাহলে 3 5 7, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 5 7। কয় নাম্বার অপশন? 4 নাম্বার অপশনে দেখেন 3 5 7। বুঝছেন কি বিষয়টা? কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি? নেক্সট, সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এ ইজ ইকুয়াল টু 1 2 4, বি ইজ ইকুয়াল টু 1 3 5 হলে এ ইউনিয়ন বি কত? তো এ ইউনিয়ন বি মানে কি? এ বি এর সবাইকে নিতে হবে। ইউ হচ্ছে সার্বিক সেট, সার্বিক সেট মানে এই এ সেট বি সেট সব এর মধ্যে থাকবে, তো আছেই তো, এই যে 1 2 3 4 1 2 4 1 3 5, এই যে 1 3 5, ওকে ফাইন। এখন বের করতে বলছে কি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? এ বি এর সব নিতে হবে, তাহলে এতে আছে হলো 1 2 4, এতে আছে 1 3 5, তাহলে 1 নিতে হবে, এই যে 1, তারপরে এখানে আছে 2 নিতে হবে, এখানে আছে 3 নিতে হবে, এখানে আছে 4 নিতে হবে, এখানে আছে 5 নিতে হবে, ব্যাস। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 কি আছে? এক দুই তিন 3 4 5 2 3 4 5 নাই তো অপশনে, অপশন নাই তো। এই যে এখানে একটা 1 লাগাই দেন, 1 2 3 4 5, 4 নাম্বার অপশন ঠিক করেন। এটা রাইট, হ্যাঁ 4 নাম্বার অপশন, 1 2 3 4 5, অপশন নাই। ওকে, আচ্ছা নেক্সট, এগুলো সহজ, হ্যাঁ এগুলো ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এটা কত হবে দেখেন তো? ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এ দিয়ে আছে 1 2 3, বি দিয়ে আছে 2 4 6 হলে এ ইন্টারসেকশন বি কি চাইছে? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এ বি এর কমন উপাদান নিতে হবে। এ বি এর মধ্যে কমন আছে কে? 2 কমন, কেটে দিচ্ছি 2 কমন, আর কে কমন? 1 আছে 1 নাই, 3 আছে 3 নাই, তার মানে শুধু 2, শুধু 2, শুধু 2, কি ব্যাপার? শুধু 2 তো আবার নাই, শুধু 2 হবে, হ্যাঁ শুধু 2, এত ভুল থাকবে কেন অপশনে? এটা ঠিক করে নেন, শুধু 2 হবে, 1 নাম্বার অপশনে শুধু 2 দিয়ে দেন, শুধু 2 উত্তর, শুধু 2, ঠিক আছে। ওকে, এই 1 নাম্বার অপশনে আপনারা শুধু 2 দিয়ে নেবেন। আচ্ছা নেক্সট, এ ও বি যথাক্রমে 36 ও 35-এর 36, এ ও বি যথাক্রমে 36 ও 45-এর গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি কত? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, একটু বোঝার চেষ্টা করেন। কি বলছে? এ আর বি দুইটা সেট, সবাই একটু তাকান প্লিজ। এ আর বি দুইটা সেট, এই এ আর বি সেট দুইটা কেমন? এ হলো 36-এর গুণনীয়কের সেট আর বি হলো 45-এর গুণনীয়কের সেট, হ্যাঁ হলে এ ইউনিয়ন বি বের করতে বলছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই যে 36-এর যে গুণনীয়কগুলো আছে না সেগুলো বের করব, কারণ ওই 36-এর যে গুণনীয়কগুলো যা আসবে না ওই সংখ্যাগুলোই হচ্ছে এ সেটের উপাদান। এখন 36-এর গুণনীয়ক আমি কেমনে বের করব? এদিকে তাকান, শুরু করবেন এইভাবে, এই যে 36-এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি? 36-এর গুণনীয়ক মানে 36-কে যারা ভাগ করতে পারে এই সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক, হ্যাঁ। তাহলে কিভাবে পাবো জানেন? এদিকে এদিকে তাকান, এদিকে, এটা আগে টেকনিকটা বোঝেন। এই 36-কে প্রথমে 1 গুণ করবেন, 1 গুণ 36, কেন? কারণ 1 দিয়ে 36-কে ভাগ করা যায়। এবার 1-এর পরে কোন সংখ্যা দিয়ে 36-কে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে কত গুণ করলে 36 হয়? 18। এবার 2-এর পরে কোন সংখ্যা দিয়ে 36-কে ভাগ করা যায়? 3 দিয়ে। 3-এর সাথে কত গুণ করে? 3 দিয়ে 36-কে ভাগ করলে কত হয়? 12। 3 12 36। এবার 3-এর পরে 36-কে ভাগ করা যায় কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে 36-কে ভাগ করলে কত হয়? 9 বার। তাইলে 4-এর সাথে 9 গুণ করে 36 হবে। 4-এর পরে কোন সংখ্যা দিয়ে 36-কে ভাগ করা যায়?
6 দিয়ে কতবার গুণ করা যায়? 6 বার। 6 দিয়ে 36 কে ভাগ করলে 6 হয়। কথা কি বুঝছেন? 6 এর পরে কোন সংখ্যা আছে যা 36 কে ভাগ করতে পারে? 7 পারে না, 8 পারে না, 9 পারে। কিন্তু আর আমি যাব না, কেন? কারণ অলরেডি আমরা 9 এখানে পেয়ে গেছি। এইবার আমরা 36 এর গুণনীয়ক কেমনে পাবো জানেন? এই দিক থেকে শুরু করে এই দিক উঠে যাবো। দেখেন এই যে এরকম শুরু করে এই দিকে উঠে যাবো, তাহলে এইগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এই যে তাহলে 1, 2, 3, 4, 6। এই 6 কে নিব না, কারণ সেটের মধ্যে তো একই জিনিস বারবার নেওয়া যাবে না। 6 দিয়ে 6 কে গুণ করছি, তারপর নেব 9, তারপর নেব 12, তারপর নেব হচ্ছে 18, তারপর হচ্ছে 36। এই হলো 36 এর গুণনীয়ক গুলো। আর এই উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট, সেটা হলো এ সেট। কথা কি বুঝতে পারছেন? তার মানে কোন সংখ্যার গুণনীয়ক আপনি 1 থেকে শুরু করবেন। 1 দিয়ে 36 কে ভাগ করলে 36 বার যায়। 1 এর পরে কোন সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে 36 কে ভাগ করলে কত হয়? 18। তাই 2 গুণ 18। এরপরে 2 এর পরে কোন সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যায়? 3 দিয়ে। 3 দিয়ে 36 কে ভাগ করলে কত হয়? 12। তাই 3 গুণ 12। এইভাবে যেতে হবে। এইভাবে কোথায় যায় থামবো? যখন দেখবো যে আবার রিপিট হওয়া শুরু করবে। এই 6 এর পরে যে সংখ্যাটা নিবে 9, সেই 9 সংখ্যাটা আগে আমি নিয়ে নিছি, আর যাব না। ব্যাস, আমি কি বুঝাতে পারছি? এবার আমরা কি করব? 36 এর গুণনীয়ক গেল, এবার হচ্ছে 45 এর গুণনীয়ক। 45 এর গুণনীয়ক, 45 এর গুণনীয়ক। তাহলে 1 গুণ 45, 1 গুণিতক 45। 1 এর পরে কোন সংখ্যা দিয়ে 45 কে ভাগ করা যায়? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে 45 কে কয়বার ভাগ করা যায়? 15 বার। তাই 3 এর সাথে 15 গুণ করতে হবে। এই যে 3 15 45। বুঝতেছেন? ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ। 3 এর পরে কোন সংখ্যা দিয়ে 45 কে ভাগ করা যায়? 3 এর পরে 5 দিয়ে যায়। 5 দিয়ে 45 কে কয়বার যায়? 9 বার। তাই 9 গুণ। ঠিক আছে? 5 এর পরে কোন সংখ্যা 45 দিয়ে ভাগ করা যায়? 5 এর পরে 9 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 9 অলরেডি আমরা নিয়ে নিছি, তার মানে আর শেষ, এখানেই শেষ। এবার এই থেকে এই বরাবর যাব সিরিয়ালি, তাহলে আমরা গুণনীয়ক পেয়ে যাবো। তাহলে 1, 3, 5, 9, 15, 45। এই হলো আমাদের 45 এর গুণনীয়কের সেট। আর এটাই হলো বি, কারণ বি সেটের উপাদানগুলো হচ্ছে 45 এর গুণনীয়ক। এবার আমাদের বের করতে হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে এ বি এর কমন উপাদান। এ বি এর কমন উপাদান 1 আছে, 1 আছে, 3 আছে, 3 আছে, 9 আছে, 9 আছে। আর কোনো কমন উপাদান নাই। তার মানে এ ইন্টারসেকশন বি হচ্ছে 1, 3, 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 1, 3, 9। এটাই হচ্ছে আমাদের উত্তর। কি ঠিক আছে? বিষয়টাকে বুঝতে পারছেন? চার বাদ পড়ছে, চার দিছি তো। গুণিতক আর গুণনীয়ক মনে থাকবে না কেন? 36 এর গুণিতক মানে হচ্ছে 36 যাদেরকে ভাগ করতে পারে তারা হলো 36 এর গুণিতক। মনে রাখবেন, গুণিতক মানে হচ্ছে নামতা। নামতা 36 এর গুণিতক মানে 36 এর নামতা পড়ে যেগুলো সংখ্যা পাবেন সেগুলো হচ্ছে 36 এর গুণিতক। আর গুণনীয়ক মানে হচ্ছে এই 36 কে যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকেই 36 এর গুণনীয়ক। 45 কে যারা ভাগ করতে পারে তারা প্রত্যেকেই 45 এর গুণনীয়ক। তো 45 কে কারা ভাগ করতে পারে? এই যে এই সংখ্যাগুলো, এই যে এই সংখ্যাগুলো, এরা সবাই 45 কে ভাগ করতে পারে। কথা কি বুঝছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে তো আপনি এই 36 এর গুণনীয়ক, 45 এর গুণনীয়ক এইভাবে আলাদা করে সব বের করবেন না। না, এটা করবেন না। আপনাকে বের করতে বলছে কি বলেন তো? এ ইন্টারসেকশন বি। তার মানে হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 45 এর গুণনীয়ক গুলোর মধ্যে যেগুলো কমন গুণনীয়ক, কারণ ইন্টারসেকশন মানে তো কমন, তাহলে আপনি অপশনে কিন্তু এই সেটগুলো দেওয়া থাকবে। এখন আপনি দেখবেন যে কোন অপশনে সবগুলো সংখ্যা 36 কেও ভাগ করতে পারে, 45 কে ভাগ করতে পারে, সেটাই আমাদের উত্তর। 1 36 এক তো পারে, 3 দিয়ে কিন্তু দুইজনকে ভাগ করা যায়, 9 দিয়ে দুইজনকে ভাগ করা যায়। বাকি অপশনগুলোর মধ্যে অবশ্যই দেখবেন এগুলো দিয়ে এমন কিছু সংখ্যা দিয়ে আছে যা এই দুইজনকেই ভাগ করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? অপশন দেখে পারবেন না, অপশন দেখে পারবেন না, কারণ এইভাবে আপনি সব গুণনীয়ক বের করে তারপরে ইন্টারসেকশন করবেন, তাহলে তো সময় নষ্ট হবে। অপশনে তো আমার এই ইন্টারসেকশন বি সেটটা দেওয়াই থাকবে, দেওয়া থাকবে না? না, ইউনিয়ন আসছে, এটার ইউনিয়ন হয়েছে, এ ইউনিয়ন বিও চাইছে, এ ইউনিয়ন বিও চাইছে, এ ইউনিয়ন বি, তাহলে কি সবাইকে নিতে হবে, সবাইকে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তারপর 9, তারপর 12, তারপর 15, তারপর 18, তারপর 36, তারপর 45। এটা হলো এ ইন্টারসেকশন বি। আছে এ ইউনিয়ন বি যদি চাই, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তাহলে তো করতেই হবে, কিছু করার নাই। এ ইউনিয়ন বি যদি চাই তাহলে কিন্তু করাই লাগবে, এই গুণনীয়ক বের করতেই হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 1,
2 3 4 5 6 1 2 3 4 5 6 এরপরে একবারে 9 9 9 এর পরে কত হচ্ছে 9 এর পরে এদিকে আসছে 12 15 18 36 45 যদি ইউনিয়ন আসে তাহলে কিন্তু করতে হবে, কিছু করার নাই। আপনারা কি বুঝছেন এই গুণনীয়ক বের করাটা বুঝছেন কিনা বলেন তো আমাকে প্লিজ কাইন্ডলি বলেন, গুণনীয়ক বের করার সিস্টেমটা বুঝছেন কিনা। প্রথমেই লিখবেন 1 গুণ এত, কেন মানে শুনেন কোন সংখ্যাকে আমরা এরকম দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতেছি কেন জানেন, যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতেছি এরা প্রত্যেকে ওকে ভাগ করতে পারে, এরা প্রত্যেকে ওর গুণনীয়ক, বুঝতে হবে। তাহলে প্রথমে 1 দিয়ে শুরু করছি, এরপর দেখবো যে 1 এর পরে কোন সংখ্যা একে ভাগ করতে পারে, 1 এর পরে 2, 2 ওকে কয়বার ভাগ করে 18, তাই 2 এর সাথে 18 গুণ করে এটা পাবো। দেখেন নেক্সট, এ ও বি যথাক্রমে 35 ও 45 এর গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করুন। আচ্ছা, এ হচ্ছে 35 এর গুণনীয়কের সেট, তাহলে 35 এর গুণনীয়ক কেমনে বের করবেন এই দেখেন। এগুলো বড় বড় সংখ্যা আসে না ভাই, লিখিত পরীক্ষা আসে তখন তো ক্যালকুলেটর থাকবে, টেনশন করছেন কেন। 35 এর গুণনীয়ক তাহলে শুরু করবেন 1 গুণ 35 দিয়ে, মানে 35 কে যারা যারা ভাগ করতে পারে, আরে ভাই 35 কে ভাগ করতে পারে কে কে বলেন তো, 1 পারে 35, এদিকে দেখান 1 5 7 35, এ তো গুণ করে দেখারও দরকার নাই, হয়ে গেল এ সেট। এটা দেখেন বি সেট 45 এর 45 কে ভাগ করতে পারে 1 3 3 15 45, 5 দিয়ে 5 9 45, 9 দিয়ে 5 9 45, 15 3 15 45 আর হলো 45, ব্যাস হয়ে গেল। আমার তো ওইভাবে গুণনীয়ক বের করতে হবে, নট নেসেসারি। আচ্ছা দেখাচ্ছি, কথা কি বুঝছেন। এবার এ ইউনিয়ন বি যদি করেন তাহলে কি হবে, সবাইকে নিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি করলে 1 নিবেন, 3 নিবেন, এই যে 3, 5 নিবেন, 7 নিবেন, 9 নিবেন, 15 নিবেন, 35 নিবেন, 45 নিবেন। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইন্টারসেকশন বি মানে কি, যে কমন উপাদান। কমন উপাদান কি আছে, যে 1 আছে 5 আছে, 1 আছে 5 আছে, আর কিন্তু কেউ নাই, তাহলে 1 আর 5, তাহলে 1 5, ব্যাস 1 আর 5। ইন্টারসেকশন বি হচ্ছে 1 5, বোঝা গেছে, 1 আর 5 কমন। এখন 35 এর গুণনীয়ক কিভাবে বের করবেন, এই যে 1 গুণ 35। 1 এর পরে কোন সংখ্যা 35 কে ভাগ করতে পারে, 3 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 সাথে 35। 5 এর পরে কোন সংখ্যা 35 কে ভাগ করতে পারে, 7 দিয়ে ভাগ করতে পারে, কিন্তু 7 আমি নেব না, কারণ অলরেডি আমি 7 এখানে চলে আসছে, তাহলে আবার রিপিট হবে, রিপিট কেন করব, ব্যাস শেষ, আর যাবে না। যেহেতু যখনই দেখবেন যে রিপিট হচ্ছে তখন বুঝবেন শেষ, এবার এখান থেকে এখানে চলে যাবো, ব্যাস যা আসবে তাই। 1 5 7 35, এই দেখেন 1 5 7 35, ক্লিয়ার। একইভাবে আপনি 45 এর গুণনীয়কের সেট যখন বের করবেন, 1 গুণ 45, এবার 1 এর পরে কোন সংখ্যা 45 কে ভাগ করতে পারে, 3, তাই 3 দিয়ে 45 কে কয়বার যায়, 15 বার, তাহলে 3 গুণ 15। 3 এর পরে কোন সংখ্যা 45 কে ভাগ করে, 5, 5 দিয়ে কয়বার, 9 বার। 5 এর পরে কোন সংখ্যা ভাগ করে, 9, কিন্তু 9 আর নিব না, কারণ অলরেডি আমার 9 চলে আসছে, ব্যাস। এবার আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত উঠে যাব, 1 3 5 9 15 45, এই যে 1 3 5 9 15 45, খুব বেশি সময় লাগবে না ভাই, খুব বেশি সময় লাগবে না, ক্লিয়ার বিষয়টা। হ্যাঁ, গুণনীয়কের সেট, ওকে। এবার কি বলছে দেখেন, এ একটা সেট দেওয়া আছে, সবাই একটু মনোযোগ দিবেন, একটু নতুন টার্ম আসছে আমাদের। A is a set of all element x such that x square minus 5x plus 6 is equal to 0, কারণ x এর ভ্যালু আসবে এই সমীকরণ সমাধান করে, ওকে ফাইন। b একটা সেট যেখানে উপাদান হচ্ছে x, আর x আসবে এই সমীকরণ সমাধান করে, কোনো প্রবলেম। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটা সমাধান করব, প্রথমে আমরা এই সমীকরণ সমাধান করে আমরা x এর মান বের করব, মানে a সেটের মান বের করব। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, মিডল টার্ম করেন, 3 দুগুণে 6, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এটা ইকুয়াল টু 0 বসালে x ইকুয়াল টু আসবে হচ্ছে 3 আর হচ্ছে 2, তাহলে x এর মান হচ্ছে 3 2, দ্যাট মিন্স এই a সেটের উপাদান হচ্ছে 3 2, তাহলে a সেট ইজ ইকুয়াল টু 2 3, ব্যাস a সেট পাই গেছি। এবার আমরা এই সমীকরণ সমাধান করে b সেটের উপাদান পাবো, তাহলে ওখানে কি আছে, x স্কয়ার মাইনাস 11x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 3 আসতে 24, 3 আর 11 হয়, তাহলে 8x মাইনাস 3x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 8 মাইনাস 3 কমন নিলে
x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 8 ইন্টু x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা x ইজ ইকুয়াল টু হবে 8 আর কি 3, সরি, তার মানে এটা হলো বি সেটের উপাদান হচ্ছে 3 আর 8। এবার কি চাইছে বলেন? সবাই কি একটা জিনিস খেয়াল করছেন? এরকম কোন জিনিস কিন্তু আমরা দেখি নাই। এখানে যে 4টা জিনিস দেখতে পাচ্ছি, এরকম কোন জিনিস আমরা এখন পর্যন্ত দেখি নাই। মানে আমরা যত ক্লাস করছি সেটের, আমাদের ছিল এ ইউনিয়ন বি ছিল, বাট এ ইউনিয়ন বি এর সাইডে দুটো দাগ আছে, খেয়াল করছেন? লম্বা দাগ। এই লম্বা দাগ কি মডুলাস না? এই লম্বা দাগ হচ্ছে মডুলাস। এখানেও কিন্তু মডুলাস আছে। আবার এখানে এ আর বি এর মধ্যে ইউনিয়ন ছিল, মাইনাস ছিল, ইন্টারসেকশন ছিল, বাট এরকম ত্রিভুজ দেখি নাই। আবার এখানে এই এ আর বি এর মধ্যে গোল চিহ্ন দিয়ে তার মাঝে প্লাস, এগুলো নতুন সিম্বল। হ্যাঁ, এই নতুন সিম্বল এগুলো শিখতে হবে আমাদেরকে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি কিন্তু একটা সেট। এ ইউনিয়ন বি কিন্তু একটা সেট, বাট এ ইউনিয়ন বি এর পাশে মডুলাস আছে। এইটা আসলে, এই জিনিসটা আসলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি। মানে মডুলাস মানে মডুলাসের মধ্যে কোনো সেট থাকলে বোঝায় মানে এই সেটের উপাদান সংখ্যা বোঝায়, আর কিছু না। আমি কি বোঝাইতে পারছি? তার মানে এ ইউনিয়ন বি সেটের মডুলাস মানে হচ্ছে এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি যা বোঝায় এইটা তাই বোঝায়। তাইলে এ ইউনিয়ন বি সেটের উপাদান, তার মানে আমাকে এ ইউনিয়ন বি সেট, এ ইউনিয়ন বি মানে কি? এ বি এর সব নিতে হবে। তাহলে নেন আগে এ ইউনিয়ন বি নেন। তাহলে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি? এই যে 2 নেবেন, 3 এখানেও আছে, এখানেও আছে, 8, 2 3 8। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এই হলো সেট, কিন্তু যখন এ ইউনিয়ন বি এর মডুলাস বের করবেন, এ ইউনিয়ন বি মডুলাস, তখন আসলে এর উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে উত্তর হচ্ছে 3। উত্তর হচ্ছে 3। আমার কথা কি বুঝতে পারছেন? মডুলাস মানে হচ্ছে কোন সেটের মডুলাস মানে ওই সেটের উপাদান সংখ্যা। তাই এই সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। এই যে 2 একটা, 3 একটা, 8 একটা। আচ্ছা, এবার বলছে মডুলাস অফ এ ইন্টারসেকশন বি। এখন বলেন এ ইন্টারসেকশন বি সেটাকে বের করেন। এ ইন্টারসেকশন বি সেট, এ ইন্টারসেকশন বি মানে কি? এ আর বি এর কমন উপাদান। তাহলে এ আর বি এর কমন কি আছে? এখানে 3 আছে শুধু, তার মানে 3। এটা হলো এ ইন্টারসেকশন বি সেট, বাট এ ইন্টারসেকশন বি এর যখন মডুলাস চাইবে তখন আসলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা? একটা। তাহলে উত্তর হচ্ছে 1। তাহলে আমাদের এইটার উত্তর 3, এটার উত্তর হচ্ছে 1। আমার কথা কি বুঝতে পারছেন? এই জায়গাটা কিন্তু ধরা খায়েন না, কিন্তু মডুলাস অফ মানে কোন সেট হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা বোঝায়। ক্লিয়ার হয়েছে এটা? এখন 2 নাম্বার যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এটাকে কি বলে আগে আমরা দেখবো। এটা আসলে কি অপারেশন? দুইটা সেটের মধ্যে তো অপারেশন, তাই না? কি অপারেশন আমরা দেখবো একটু। আচ্ছা, দুইটা সেটের মাঝে যদি এই চিহ্নটা থাকে, হ্যাঁ, অথবা ত্রিভুজ চিহ্ন থাকে, ডেল্টা চিহ্ন, হ্যাঁ, ডেল্টা চিহ্ন, ত্রিভুজ না ডেল চিহ্ন, এইটা যা বোঝায় এইটাও তাই বোঝায়, একই জিনিস। এবং এইটা দ্বারা বোঝাচ্ছে প্রতিসম ব্যবধান। প্রতিসম ব্যবধান মানে এই চিহ্ন দ্বারা বোঝায় দুইটা সেটের প্রতিসম ব্যবধান। এই চিহ্ন দ্বারা বোঝায় দুইটা সেটের এর দুই পাশে যে দুইটা সেট থাকবে তাদের প্রতিসম ব্যবধান। প্রতিসম ব্যবধান, প্রতিসম ব্যবধান ইংরেজিতে বলে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক SYMET, সিমেট্রিক। আচ্ছা, ডাবল এম কিনা মনে নেই। সিমেট্রিক ডিফারেন্স। আচ্ছা, তার মানে এই চিহ্ন মানে হচ্ছে, যেমন এই চিহ্ন দ্বারা কি বোঝায়? দুইটা সেটের ইন্টারসেকশন। এই চিহ্ন দ্বারা বোঝায় দুইটা সেটের ইউনিয়ন। এই চিহ্ন দ্বারা বোঝায় কি? দুইটা সেটের বিয়োগ, বা এই চিহ্ন দ্বারা বোঝায় দুইটা সেটের পার্থক্য বা বিয়োগ। হ্যাঁ, আর এই চিহ্ন দ্বারা বোঝায় এই দুইটা সেটের সিমেট্রিক ডিফারেন্স বা প্রতিসম পার্থক্য। ডাবল এম হবে, তাই না? আচ্ছা, ডাবল এম দিয়ে দিচ্ছি এখানে। সিমেট্রিক ডিফারেন্স। আচ্ছা, তাহলে প্রতিসম পার্থক্য বা প্রতিসম ব্যবধান। ওকে, এখন প্রশ্ন হচ্ছে দুইটা সেটের প্রতিসম ব্যবধান নির্ণয়ের সূত্র কি? খুবই সিম্পল, একটু তাকান এদিকে। আমি একটা ভেন চিত্রে আপনাদেরকে এই জায়গাটা দেখাই। দুইটা সেটের প্রতিসম ব্যবধান বলতে কোন জায়গাকে বোঝায়? আচ্ছা, আপনাকে যদি কেউ বলে যে এ ইন্টারসেকশন বি এখানে কোন জায়গাটা বোঝাচ্ছে, আপনি পারবেন না দেখাতে? আপনাকে কেউ যদি বলে এ ইন্টারসেকশন বি এখানে কোন জায়গাটা নির্দেশ করে, এই জায়গাটা আপনি কিন্তু দাগাই দিবেন যে এই জায়গাটা, ব্যাস, ইন্টারসেকশন বি। আপনাকে যদি বলে এ ইউনিয়ন বি কোন জায়গাটা নির্দেশ করে, আপনি বলবেন এই পুরোটা দাগা দিতে হবে, এই পুরোটা দাগা দিতে হবে, এই সার্কেলের মধ্যে পুরোটা দাগা দিতে হবে, তাই না?
কিন্তু আপনাকে কেউ যদি বলে যে এ সিমেট্রিক ডিফারেন্স বি, মানে এ বি এর সিমেট্রিক ডিফারেন্স, এইটা আসলে এই ইসের কোথায়, এই ভেন চিত্রের কোথায়? সবাই একটু তাকান প্লিজ। এটা এ সেট, এটা বি সেট। সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এই যে এই দুই সার্কেলের দুই পাশের অংশটা মাঝখানেরটুকু বাদ দিয়ে, ঠিক আছে? দুই পাশে যে দুইটা অংশ আছে না, এই অংশ আর এই অংশ, মাঝখানের অংশটুকু বাদ দিয়ে। তাহলে আমি এখন কিভাবে লিখবো এইটা সূত্র কিভাবে লিখবো? কেউ যদি বোঝে যে কোন অংশটা প্রতিসম ব্যবধান এই চিত্রে কোন অংশটা বোঝায়, তাহলেই হবে। তাহলে কোন অংশটা? এই পাশের অংশ আর এই পাশের অংশ, কমন অংশ বাদ দিয়ে, দুইটা সেটের কমন অংশ বাদ দিয়ে যতটুকু থাকবে সেটা হচ্ছে ওই দুইটা সেটের প্রতিসম পার্থক্য বা প্রতিসম ব্যবধান। তাহলে প্রশ্ন হচ্ছে আমি এটা কিভাবে লিখবো? সবাই একটু তাকান তো, একটু এদিকে তাকান। আমাকে বলেন এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এই অংশটা কি? এই যে এইটুক কি? এইটুক কি বোঝায়? এটুক হচ্ছে এ মাইনাস বি। এটুক এ মাইনাস বি না? এটুক এ মাইনাস বি না? তাহলে এইটুক কি বোঝায়? এটুক হচ্ছে বি মাইনাস এ, তাই কি না? তাহলে প্রতিসম ব্যবধান মানে এইটুক আর এইটুক নিতে হবে, তার মানে এইটুক আর এইটুক যোগ করতে হবে। যোগ করার কোনো সূত্র নাই, সেটা কিন্তু যোগ করার সূত্র নাই, বিয়োগ করার সূত্র আছে। যোগ করা মানে দুইটা সবাইকে নেওয়া মানে ইউনিয়ন করা, সংযোগ করা। তার মানে এই দুইটাকেই নিতে হবে, একেও নিতে হবে, একেও নিতে হবে। তার মানে কি? এই দুজনের ইউনিয়ন করতে হবে। আমার কথা বুঝেন? কিন্তু এই দুজনের ইউনিয়ন, এই পাশ আর এই পাশের ইউনিয়ন করতে হবে, কারণ সিমেট্রিক ডিফারেন্স মানে এই অংশ আর এই অংশ, তো দুই অংশই নিতে হবে। তাহলে কি যোগ করবেন? না, যোগ করার কোনো সূত্র নাই, সংযোগ করতে হয়, সেটা সংযোগ করতে হয়। সংযোগ মানে ইউনিয়ন, তাহলে এইটার সাথে এটা সংযোগ করতে হবে, ইউনিয়ন করতে হবে। তার মানে এ সিমেট্রিক ডিফারেন্স বি, এইটা মানে আসলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এটাই হলো আমাদের দুইটা সেটের প্রতিসম পার্থক্য বের করার সূত্র। এখানে এই চিহ্ন না থেকে কিন্তু এই ডেল চিহ্ন থাকতে পারে, বুঝছেন? এটা হচ্ছে দুইটা সেটের প্রতিসম পার্থক্য বের করার সূত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কি অন্য কোনোভাবে বের করা যায়? কেউ বলতে পারবেন এইটাকে কি, মানে এই জিনিসটাকে কি অন্য কোনো আর একটা সূত্র দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন? মানে এটাকে কি অন্য কোনোভাবে বের করা যায়? দেখি, বলেন তো দেখি। আমি একটু পানি খাবো, বলেন তো দেখি। আপনি নাম্বার কেন দিচ্ছেন? আমি তো নাম্বার চাই, আমাকে সেটটাকে বের করতে হচ্ছে। আপনার সূত্র ঠিক আছে, রাজিয়াজ পারভিন রুমি, কথা ঠিক আছে, কিন্তু সামনে এন লাগাই দিচ্ছেন কেন? আমি তো সেট লিখতেছি, এখনো তো এই সেটের উপাদানের কথা বলিনি। এন কখন দিতে হবে, কখন দিতে হবে না, সেটা কিন্তু বুঝতে হবে। যখন আপনি এই সেট বের করবেন তখন তো সামনে এন দিবেন না, যখন এই সেটের উপাদান বের করবেন তখন সামনে এন দিবেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে। এই টোটালটা কি? এই টোটালটা হলো এ ইউনিয়ন বি। এই এ ইউনিয়ন বি থেকে যদি আমি কমন এলাকা মানে ইন্টারসেকশন বি বাদ দেই, তাহলেও কিন্তু আমার এই দুই পাশের অংশ আসতেছে। হ্যাঁ, এটাই জি। তার মানে আমি দুইটা সেটের প্রতিসম পার্থক্য, এই যে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ ইউনিয়ন বি থেকে বাদ দিব কি? এ ইন্টারসেকশন বি বাদ দিব, ব্যাস। এটাও হতে পারে, এটা হতে পারে। এখন যদি আপনাকে কেউ বলে যে এই সেটের উপাদান বের করবেন, এটা তো সেট বের করতেছি, এখন যদি এই সেটের উপাদান বের করেন তখন কি করবেন? সবার সামনে এন দিয়ে দিবেন, নাম্বার অফ এলিমেন্ট ইন এত ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন এত মাইনাস এখানে এটা ইউনিয়ন দিবেন। তখন এখানে ইউনিয়ন দেওয়া যাবে না, তখন প্লাস দিতে হবে, তখন এখানে প্লাস দিতে হবে, তখন এখানে প্লাস দিতে হবে, প্লাস। এটা কি বুঝছেন? এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখেন আমি একটু বলে দিচ্ছি। যদি আপনি বলেন যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এই সেটের উপাদান বের করতে চান, তখন আপনার এই পাশের উপাদান আর এই পাশের উপাদান যোগ করতে হবে, তাই না বিষয়টা? তাহলে এই পাশের উপাদান আছে কয়টা? নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস বি। এবার ইউনিয়ন দেওয়া যাবে না, কারণ যখন উপাদান সংখ্যা নেবেন তখন তার ইউনিয়ন না, ইউনিয়ন এই পাশের উপাদান আর এই পাশের উপাদান মিলে তো এই সেটের উপাদান, তাহলে যোগ করতে হবে তখন। তবে নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস এ। আপনারা কি এটা বুঝছেন? এই সূত্রটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? উপাদান যখন নিবেন তখন কিন্তু এখানে ইউনিয়ন না, বাট যখন সেট লিখবেন
এটা হলো সেট, এটা হচ্ছে এই সেট, তখন মাঝে ইউনিয়ন, আর যখন এই সেটের উপাদান লিখবেন তখন ইউনিয়নের পরিবর্তে প্লাস। এই জায়গায় ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? এই জায়গাটা ক্লিয়ার হলো যে এখানে ইউনিয়ন আর এখানে প্লাস কেন, এটা কি বুঝছেন? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। কারণ যখন আপনি উপাদান বের করতেছেন এই সেটের উপাদান মানে এখানে যে কয়টা উপাদান আছে আর এখানে যে কয়টা উপাদান আছে সবগুলো যোগ করলেই তো এই সেটের উপাদান, তাই যোগ করছি। আর সেটের মানে এই অংশ আর এই অংশ নিয়ে সেটে তো যোগের কোনো ই নাই, সূত্র নাই। সেট লেখার সময় যোগের কোনো সূত্র নাই, যোগ মানে ইউনিয়ন। হ্যাঁ, যোগ বিয়োগ লেখার সূত্র আছে কিন্তু যোগ লেখার কোনো সূত্র নাই। যোগ মানে ইউনিয়ন, তাহলে সেট যখন লিখবেন তখন ইউনিয়ন, আর যখন উপাদান লিখবেন তখন এইটার উপাদান আর এইটার উপাদান যোগ করতে হবে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসটাকে এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখান থেকে আমি যদি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি এটা বাদ দিয়ে দিই, তখন কিন্তু এটাও কিন্তু লেখা যাবে, এভাবেও লেখা যাবে, মানে এইটাও যা বোঝায় এটাও তাই বোঝায়। এখানে লিখছিলাম আমরা যেটা, এই যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ বি, হ্যাঁ, এলিমেন্ট এ মাইনাস বি প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস এ। ক্লিয়ার? লিখছি, এখন লিখে দিছি, আশা করি বুঝছেন যে। আর এই যে এরকম থাকা মানে মডুলাস। হ্যাঁ, তাহলে এই প্রতিসম ব্যবধানে এখান থেকে পরীক্ষার প্রশ্ন কম আসছে তো আসতে পারে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এ বি বের করছিলাম না, কত আসছিল আমার তো ঠিক মনে নাই। এ সেটের উপাদান কত আসছিল বলেন তো? এ সেটের উপাদান কত আসছিল? এ সেট মনে আসছিল 2 3, আর বি সেট কত আসছিল? বি সেট কত আসছিল? 3 8 24, 3 আর 8 না? এই তো এই এ বি কি এটা আসছিল না? এ বি এটা আসছিল না? বি কত আসছিল? ঠিক আছে কিনা বলেন তো? এবার আমাদেরকে বলছে এই এ আর বি এর প্রতিসম ব্যবধান বের করতে বলছে। আচ্ছা, প্রতিসম ব্যবধান, তো প্রতিসম ব্যবধান কেমনে বের করে? এ এখানে কিন্তু নাম্বার চাইনি, উপাদান সংখ্যা চাইনি, সেট। হ্যাঁ, তাহলে এ মাইনাস বি প্লাস তো ইউনিয়ন বি মাইনাস এ। ওকে, তাহলে এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ দিতে হবে। তাহলে এ থেকে বি এর কমন উপাদান কি আছে? 3 আছে, তাহলে 3 বাদ দিলে থাকবে শুধু 2, তাহলে এটা থাকবে 2 ইউনিয়ন বি থেকে এর কমন উপাদান বাদ দেন, এই বি থেকে এর কমন উপাদান কি আছে? 3 বাদ দিলে থাকবে কত? 8, তাহলে 2 8, তাহলে উত্তর কত? 2 8। দেখেন তো হয়েছে কিনা? 2 8। ক্লিয়ার বিষয়টা? আপনাদেরকে বুঝছেন, এই অপারেশনটা বুঝছেন? খুবই সিম্পল, জাস্ট অনেকে জানে না, না জানার কারণে দেখা যায় যে মনে করে যে নতুন কিছু আসছে আর পারছে না। এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, নেক্সট। তাহলে এখানে কি বলছে? আচ্ছা, এখানে বলছে a = 1 3 5 6, b = 3 4 5 6 7 হলে a ইউনিয়ন b মডুলাস মানে a ইউনিয়ন b সেটের উপাদান সংখ্যা, a ইন্টারসেকশন b মডুলাস মানে a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা। আচ্ছা, a ইউনিয়ন b আগে বের করেন। a ইউনিয়ন b মানে কি? a b এর সব নিতে হবে। 1 3, তাহলে 1 নেন, 3 নেন, এখানে 4 না, এখানে 4 আছে, নিতে হবে। 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, আর কিছু আছে নাই? এই ব্যাস। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি এর মডুলাস মানে এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6, 2 4 6টা। তাহলে উত্তর হচ্ছে, এটা উত্তর 6, এটা উত্তর 6। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এ ইন্টারসেকশন বি আগে বের করেন। এ ইন্টারসেকশন বি বের করেন। এ ইন্টারসেকশন বি মানে এ বি এর কমন উপাদান 1 আছে, নাই, 3 আছে, তাহলে 3 নিতে হবে। 5 আছে, নিতে হবে। 6 আছে, নিতে হবে। ব্যাস, তাহলে কয়টা উপাদান? 3টা। তার মানে এ ইন্টারসেকশন বি মডুলাস ইজ ইকুয়াল টু 3টা। তাহলে ইন্টারসেকশন বি মডুলাস আছে 3টা উপাদান। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে এইটা অথবা এইটা। এইটা আর এটা কিন্তু একই জিনিস, আলাদা না, মানে এইটা যা বোঝায় এটা তাই বোঝায়। তাহলে এই এ, আচ্ছা, যেহেতু আমি এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি বের করে ফেলছি, এই দুইটার সাহায্যে বের করে ফেলি। হ্যাঁ,
কিভাবে বের করতে এটা বলেন তো? এ ইউনিয়ন বি থেকে আমরা বাদ দেবো কোনটা বলেন তো? এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বি বাদ দেন, তাও হবে। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে যেটা এখান থেকে আমরা এই উপাদানগুলো বাদ দিয়ে দেবো। তাহলে 3, 5, 6 বাদ দেবো। তাহলে 3, 5, 6 বাদ দিয়ে থাকছে 1, 4, 7। তার মানে এটা হচ্ছে 1, 4, 7। তাহলে 1, 4, 7 ক্লিয়ার বিষয়টা? তাহলে 1, 4, 7 এইভাবে করা যাবে না? এইভাবে করা যাবে না? আমি তো এইভাবেও করতে পারি। আবার যদি মনে করেন না আমি ওই এই করবো, কোনো সমস্যা নেই। এ মাইনাস বি মানে এ থেকে বির উপাদানগুলো বাদ দেন। তাহলে এ থেকে যদি এই বির সব বাদ দিয়ে দেন তাহলে বাদ পড়বে 3 বাদ পড়বে, 5 বাদ পড়বে, 6 বাদ পড়বে। 3, 5, 6 তার মানে থাকবে শুধু 1। তো এইটুকু থাকবে শুধু 1 ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে বি থেকে এর সব বাদ দেন, এই 3, 5, 6 বাদ দেন। 3, 5, 6 বাদ দিতে হবে 4, 7। তাহলে এখানে থাকবে হচ্ছে 4, 7। এই দুটার ইউনিয়ন করা মানে 1, 4, 7। আপনি যেভাবেই করেন কোনো সমস্যা নেই, 1, 4, 7 আসবে। ওকে, একই তো, এই যে 127 এই সূত্র ভ্যালিড, এই সূত্র ভ্যালিড, আপনি যে কোনোটা করতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, সেটের উপাদান সংখ্যার ক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট ইন ইউ ইজ ইকুয়াল টু 80। দেখেন, ইউনিভার্সাল সেটের উপাদান সংখ্যা 80, এ সেটের উপাদান সংখ্যা 40, বি সেটের উপাদান সংখ্যা 50, এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা 20 হলে সংশ্লিষ্ট সূত্রসমূহ উল্লেখ করে এইটা এবং এইটা এর মান নির্ণয় করুন। এগুলো লিখিত পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ, কিন্তু আপনার প্রিলিতে তো আর এই সব আসবে না, এদের মধ্যে যে কোনো একটা আসবে। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা প্রথমে বের করবো হচ্ছে এই যেটা, এটা আমরা বের করি। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত? নাম্বার অফ এলিমেন্ট ইন এ হচ্ছে 40 প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি হচ্ছে 50 মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি যে 20। 40 আর 50 90, 90 থেকে 20 গেলে কত? 90 থেকে 20 গেলে 70। তাহলে আমাদের 1 নাম্বার অপশন, 1 নাম্বার অঙ্ক কিন্তু শেষ, 1 নাম্বারটা শেষ। ওকে, 1 নাম্বারটা শেষ, 70। ঠিক আছে, আচ্ছা গেল। এবার 2 নম্বরে কি বলছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ বাদ বি। এ বাদ বি কিভাবে আসে মনে আছে আপনাদের? মনে আছে এ বাদ বি কিভাবে আসে? এই যে এখানে দেখেন, এ বাদ বি মানে এটা এই এ থেকে যদি আমি এই ইন্টারসেকশন বি এই অংশটুকু বাদ দিই তাহলে তো এ বাদ বি বের হয়, মনে আছে? তাহলে আমরা কি করব? এই যেটা নাম্বার অফ এলিমেন্ট ইন এ বাদ বি, এটা কিভাবে পাবো? নাম্বার অফ এলিমেন্ট এ থেকে বাদ যাবে হচ্ছে কমন এলাকা, তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি এইটুকু বাদ দিতে হবে। ব্যাস, তার নাম্বার অফ এলিমেন্ট ইন এ দেওয়া ছিল যে 40 মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি কত? ইন্টারসেকশন বি 20। 40 থেকে 20 গেলে 20, তাহলে 2 নাম্বার অঙ্কের উত্তর হচ্ছে 20। 2 নাম্বার অঙ্কের উত্তর 20। ক্লিয়ার? এখন এইগুলো যদি না বোঝেন যে কোনটা কোন এলাকা তাহলে কিন্তু বিপদ, তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু মারাত্মক বিপদ। হ্যাঁ, এ বাদ বি মানে যে এই এলাকা, এই যে এইটুক, তাহলে এইটুক কেমনে পাবেন? এই এ থেকে এই কমন এলাকা বাদ দিলেই তো এইটুক পাবেন। তো এ থেকে কমন এলাকা বাদ দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বারের উত্তর আপনারা বলেন তো কত হবে? 3 নাম্বারের উত্তর কত হবে বলেন? 3 নাম্বার কত? তিন নম্বরে কি বলছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট। নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট, সিতে কমপ্লিমেন্ট। তো কোন সেটের কমপ্লিমেন্ট কেমনে পাওয়া যায়? ইউনিভার্সাল সেট থেকে ওই সেট বাদ দিতে হয়। তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ, তাই না? ইউনিভার্সাল সেট থেকে ওই সেট বাদ দিলে ওই সেটের পূরক সেট পাওয়া যায়। তার মানে ইউনিভার্সাল সেট, নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট কত? এই যে 80 দেওয়া আছে, মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত? 40। 80 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 40। 80 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 40। ক্লিয়ার? ওকে, আচ্ছা এইটা কত হবে বলেন তো? এইটা দেখি তো কি অবস্থা আপনাদের। এইটা কত হবে বলেন তো আমাকে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত বলেন?
এ কমপ্লিমেন্ট, এটা কত হবে বলেন? কি অবস্থা, হচ্ছে না কেন? এতক্ষণ তো লাগার কথা না। আমি কি বলছিলাম, যে এটা যদি বের করতে চান তাহলে প্রথমে আগে দেখতে হবে যে এই সেট আসলে কোন এলাকা বোঝায়, সেটা আগে বের করতে হবে, তাই না? তারপর সে সূত্র ফেলতে হবে, কারণ আমি তো এই সূত্র জানি না। আমি তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই সূত্র তো জানি না। আমি দেখবো এই সূত্রটা কোন এলাকা বোঝায়। এটা এ, এটা বি, এটা 1 2 3 4। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, এর বাইরে মানে এই 2 3 এর বাইরে, 2 3 এর বাইরে কি আছে? 1 আর 4। ওকে, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে বির বাইরে, বির মানে 3 4 এর বাইরে, 3 4 এর বাইরে 1 আর 2। ওকে, এখন ইন্টারসেকশন মানে কমন, তাহলে এখানে কমন এলাকা কি? 1 নাম্বার মানে এই যে এই বাইরের এলাকা। তো এই এলাকা কেমনে পাওয়া যায় আপনি বলেন? এই টোটাল ইউনিভার্সাল সেট থেকে যদি আপনি এ ইউনিয়ন বি বাদ দেন তাহলেই তো হয়। কথা কি বুঝছেন? তার মানে এই সেট মানে আসলে এইটা। তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেট থেকে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। এই ইউনিভার্সাল সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 80, আর এ ইউনিয়ন বি এটা আমরা বের করছিলাম। কত বের করছিলাম? এই এ ইউনিয়ন বি কি বের করতে পারবেন না? এ ইউনিয়ন বি কেমনে পাবেন? এইটা যোগ এইটা বিয়োগ হলো এইটা, তাহলে 40 আর 80 120, 120 থেকে 20 বিয়োগ করলে 100। আরে কি করছে এইসব আমি? এই 40 আর হচ্ছে 50, 90, 90 থেকে 20 বিয়োগ করলে 70, তাহলে এটা হচ্ছে 70, এটা 70। হ্যাঁ, তাহলে 80 থেকে 70 বিয়োগ করলে 10, তাহলে আমাদের উত্তর হচ্ছে 10। হ্যাঁ 70। আমি যে এটা নিয়ে নিয়েছিলাম ভুলে। তা আপনারা কি বুঝছেন? প্রথমে হচ্ছে এই সূত্র আপনি চেনেন না ধরেন, তাহলে কি করতে হবে? আমাদের ওই যে আধ্যাত্মিক মেথডে দেখতে হবে যে আসলে ওই জায়গাটা কোথায়, তারপর দেখতে হবে হ্যাঁ ওই এই জায়গায় বাইরের জায়গায় পেতে হলে কি করতে হয়। টোটালটা মানে ইউনিভার্সাল সেট থেকে এই মাঝখানের 2 সার্কেল মানে ইউনিয়নটা বাদ দিলেই তো আমি ওই জায়গাটা পেয়ে যাচ্ছি, তাই না? ক্লিয়ার হয়েছিল বিষয়টা? আচ্ছা, নেক্সট এই যে এটা কত বের করেন তো, এটা বের করেন তো কত হবে? এটা আগে বোঝেন এই প্রতিসম, দুইটা সেটের প্রতিসম ব্যবধান কিভাবে পাওয়া যায়। এটা দুই ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে এ ইউনিয়ন বি থেকে আমি বিয়োগ করব হচ্ছে এ ইন্টারসেকশন বি। এটা করা সহজ এই অঙ্কের পার্সপেক্টিভে, তাই না? তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, এখান থেকে আমি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বিটা বিয়োগ করে দেব। এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা আমরা বের করছি 70 একটু আগে। হ্যাঁ, আর এ ইন্টারসেকশন বির উপাদান সংখ্যা দেওয়া আছে 20, 70 থেকে 20 বিয়োগ হলে 50, তাহলে উত্তর হচ্ছে 50। খুবই সহজ, কিন্তু আসলে বুঝতে হবে, বুঝছেন? চিত্র বুঝতে হবে যে কোন এলাকা মানে এই সেটের কোন এলাকা কতটুকু কি বোঝায়, কোনটা এ ইউনিয়ন বি, কোনটা ইন্টারসেকশন বি, কোনটা এ বাদ বি, কোনটা বি বাদ এ। হ্যাঁ, আবার এই যে এই জিনিসটা মনে রাখা উচিত, যেমন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে মানে ওই সার্কেলের বাইরের যে ফাঁকা জায়গাটা, এটাও মনে রাখা উচিত, বারে বারে আসতে পারে।
যদি আমরা বের করে ফেলতে পারবো 10-15 সেকেন্ডের মধ্যে। দেখেন সেটের উপাদান এখানে কি দেওয়া আছে এটা করেন তো। সেটের উপাদান নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট 100, নাম্বার অফ এলিমেন্ট ইন এ 50, নাম্বার অফ 20, এটা 10, সংশ্লিষ্ট সূত্রসমূহের মান বের করেন। আপনারা দ্রুত করবেন, দ্রুত উত্তর দিবেন। প্রথমে কি চাইছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কত বলেন, মুখে মুখে করতে হবে। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কেমনে বের করে মনে আছে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। তার মানে এ আর বি যোগ করতে হবে। এ হলো 50, বি হচ্ছে 40, 50 আর 40 যোগ করলে 90, 90 থেকে এই যে 10, এই যে 10 বিয়োগ করলে 80। তার মানে 1 নম্বরের উত্তর হচ্ছে 80। এই যে আমি এখানে লিখে রাখতেছি 1 নম্বরের উত্তর 80, মুখে মুখে। ঠিক আছে, এবার বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস বি। আচ্ছা এ মাইনাস বি মানে কেমনে আসে মনে করে দেখেন তো। এ মাইনাস বি কোন এলাকা? এ মাইনাস বি মানে এইটা না। তার মানে পুরো এ থেকে আমি যদি কমন এলাকায় যে কমন এলাকা বাদ দিই তাহলেই তো হবে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এই পুরো এ থেকে এ মানে কত? এ মানে 50। এই এ থেকে এই কমন এলাকা কত? 10। তাহলে 50 থেকে এই 10 বাদ দিলে 40। তার মানে 2 নম্বরের উত্তর হচ্ছে 40। আপনারা কি বুঝতে পারতেছেন? এক্সপার্ট হয়ে গেলে এইভাবেই করতে পারবেন, মুখে মুখে। এবার বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে। তো এ কমপ্লিমেন্ট কেমনে পাওয়া যায়? ইউনিভার্সাল সেট থেকে এ বাদ দিতে হবে। তাহলে ইউনিভার্সাল সেট মানে পুরোটা। এই যে ইউনিভার্সাল সেটে হচ্ছে উপাদান সংখ্যা 100, 100 থেকে এ বাদ দিতে হবে মানে 50 বাদ দিতে হবে। 100 থেকে 50 বাদ দিলে 50। তাহলে 3 নাম্বার উত্তর হচ্ছে 50, 50। 3 নাম্বার কত? 3 নাম্বার 50 না, 3 নাম্বার 30 কেমনে? 30 কিভাবে? 30 কেমনে আসলো বুঝলাম না। আরাফাত হোসেন 30 কিভাবে আসলো? 3 নাম্বার মানে এটা। ও আচ্ছা বি মাইনাসে করি নাই, বি মাইনাসে না করে চলে গেছি। আচ্ছা সরি। তাহলে বি মাইনাসে কত আসে? বি মাইনাসে মানে বি থেকে বাদ দিয়ে, এটা হলো বি। এই বি থেকে এই কমন এলাকা বাদ দিতে হবে। বি মাইনাসে মানে বি থেকে বির মধ্যে এর যতটুকু আছে সেটা বাদ। তাহলে মানে এই পুরোটা থেকে এটা বাদ দিতে হবে। নাম্বার অফ এলিমেন্ট ইন বি কত? 40। এই 40 থেকে এই কমন এলাকা 10 বাদ দিতে হবে, তাহলে 30 আসবে। তাহলে এখানে হচ্ছে 3 নাম্বারের উত্তর হচ্ছে 30। ওকে 30, হ্যাঁ ঠিক আছে 30, থ্যাংক ইউ। আচ্ছা আমি 4 নাম্বার করছি, রাইট। এইবার এটা কত? এটা হচ্ছে কি বলেন তো? এই নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি? মানে ওই যে ফাঁকা জায়গা না, এই যে ফাঁকা জায়গা না, এই এলাকা না, এই যে এটা কেমনে পাওয়া যায়? এই টোটাল ইউনিভার্সাল সেট থেকে এই এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। তো ইউনিভার্সাল সেট মানে 100, 100 থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। এ ইউনিয়ন বি কত বেরিয়েছিল? যে 80। 100 থেকে 80 বাদ দিলে 20। তাহলে এটার উত্তর হচ্ছে 20। এই যে এ বি এর প্রতিসম পার্থক্য কেমনে বের করে বলেন তো? প্রতিসম পার্থক্য কেমনে বের করে? প্রতিসম পার্থক্য হচ্ছে মানে কি বলেন তো? এই এলাকা আর হচ্ছে এই এলাকা যোগ করতে হবে। তার মানে এই এ ইউনিয়ন বি থেকে এই ইন্টারসেকশন বি বাদ দিতে হবে। এ ইউনিয়ন বি কত বেরিয়েছে? 80। 80 থেকে এই ইন্টারসেকশন বি মানে 10 বাদ দিলে 70। তাহলে আমাদের উত্তর হচ্ছে 70। লাস্টের উত্তর হচ্ছে 70। ষাট কিভাবে? অথবা এই দুটো যোগ করলে হবে। এই যে এইটা আর এটা যোগ করলে হবে, কারণ এইটা মানে হচ্ছে এ মাইনাস বি আর এইটা মানে হচ্ছে বি মাইনাস। এই দুটো যোগ করলে হবে। এটা বেরোয়েছিল হচ্ছে 40, এটা বেরোয়েছিল 30। এই 30 আর 40 যোগ করলে 70। ওকে মজা, মানে বললাম তো, খালি যদি কেউ এই অঞ্চলগুলো চেনে যে কোন অঞ্চল কি, তাহলে এগুলো খুবই মজা। হ্যাঁ মানে একদমই প্রেসার পড়বে না মাথার উপর। নেক্সট। আচ্ছা দেখেন এ ও বি যথাক্রমে 42 ও 70 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করুন। তাহলে এ হচ্ছে কি 42 এর গুণনীয়কের সেট, মানে 42 এর গুণনীয়ক মানে 42 কে যারা ভাগ করতে পারে। তাহলে 42 কে কারা ভাগ করতে পারে? 1 গুণ 42। 1 এর পরে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে কয়বার যায়? 21 বার। তাই 2 গুণ 21। 2 এর পরে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে কয়বার? 3 14 তে 42। 3 এর পরে 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়। 6 দিয়ে কয়বার যায়? 7 বার। তাই 6 7 42। এবার 6 এর পরে কে ভাগ করতে পারে? 7। 7 দিয়ে যাবে 6 বার, মানে এই জিনিসটা আবার রিপিট হবে। তার মানে এরপরে আর লেখা লাগবে না। এবার এখান থেকে উপরে উঠে যেতে হবে। তার মানে এ সেটের উপাদান হচ্ছে এই গুণনীয়কগুলা। এই যে সবগুলোই গুণনীয়ক, এগুলোও গুণনীয়ক। হ্যাঁ তাহলে 1 2 3 6 7 14 21 42। ওকে এবার 70 এর গুণনীয়ক। তাহলে 70 হচ্ছে 1 গুণ 70। 1 এর পরে 2 দিয়ে ভাগ করা যায় কয়বার? 35 বার।
2 এর পরে 3 দিয়ে যায় না, 4 দিয়ে না, 5 দিয়ে, হ্যাঁ 5 14 70, 5 এর পরে 6 দিয়ে যায় না, 7 দিয়ে, 7 10 70, 7 এর পরে কি দিয়ে যায়, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায়, কিন্তু 10 দিয়ে আমি নেব না, কেন 10 দিয়ে আবার আসবে 10 গুণ 7 যেটা অলরেডি চলে আসছে, সুতরাং আবার রিপিট হবে, রিপিট শুরু হইলেই বাদ, ব্যাস। এবার এখান থেকে এই পর্যন্ত গেলেই আমি এই সবগুলো সংখ্যাই হচ্ছে 70 এর গুণনীয়ক, মানে 70 কে ভাগ করতে পারি, তাহলে এটা হচ্ছে বি সেটের উপাদান। এই বি সেটের উপাদান হচ্ছে এই গুণনীয়কগুলো, আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে 1 2 সেটের পিডিএফ দিচ্ছে, হচ্ছে থিওরির পার্টটা দিচ্ছে, এই গণিতের এগুলা সব কালেকশন হলে দিয়ে দিব, আর একটা ক্লাস লাগবে। হ্যাঁ, 1 2 5 7 10 14 35 70। এখন দেখেন তো এই ইউনিয়ন, এই ইন্টারসেকশন বি, মানে 1 নিব, 2 নিব, 5 নাই, 7 আছে, 7 নিব, 10 নেই, 14 আছে, 14 নিব আর নাই, তাহলে 1 2 7 14, এইটাই হচ্ছে আমাদের এই ইউনিয়ন বি। দেখেন তো এই ইন্টারসেকশন বি, 1 2 7 14, ক্লিয়ার? 14 নাই, এই যে 14, এই যে 14, এই যে উল্টা পাল্টা করলে তো বিপদ। বাদ তো পড়েই যাবে, যদি কেউ বেশি মাতব্বারি করলেই বাদ পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এইটা সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। তো হয়েছে, এটা এই জন্য বলছি যে একটু ধৈর্য ধরে এইভাবে করবেন, ভুল হবে না। তো এইভাবে করা তো কঠিন কিছু না ভাই। প্রথমটা হলো 1 গুণ 42, 1 গুণ ওই সংখ্যা। এবার 1 এর পরে কে একে ভাগ করতে পারে? 2 দিয়ে একে ভাগ করলে কয়বার যায়? 21 বার, তাই 2 গুণ 21। এভাবে 2 এর পরে কে ভাগ করতে পারে? 3 দিয়ে, 3 14 42। 3 দিয়ে ভাগ যায় কিনা আপনি চেক করতে পারবেন না। 3 দিয়ে ভাগ করার সূত্র হচ্ছে এই যে 4 আর 2 যোগ করলে 6 হয়, যা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 42 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্যতার নীতি অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা আমি লসাগু গোসাগুতে করাইছি, একদম লসাগু গোসাগুতে হুবহু এই অঙ্কটা করাইছি, এখানে করাবো না, লিখিত পরীক্ষার কোশ্চেন। এমসিকিউতে আসলে অপশন টেস্ট, আবার বলছি এমসিকিউতে আসলে অপশন টেস্ট, একদম হুবহু লসাগু গোসাগুতে এই অঙ্কটা করাইছি, তাই এখানে আর করাচ্ছি না, ডাবল করে করাচ্ছি না, একদম হুবহু এই অঙ্কটাই। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, এদের সেট নির্ণয় করুন। তাহলে এখান থেকে আপনি 31 বাদ দিয়ে দিবেন, কারণ এটাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। তার মানে কি, একে যদি এখান থেকে যদি 31 বাদ দেই, তাহলে যে সংখ্যা আসবে তাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আবার একে যদি আমি ভাগ করি, তাহলে 31 অবশিষ্ট থাকবে। তার মানে এখান থেকে যদি 31 বাদ দেই, তাহলে যে সংখ্যাগুলো আসবে তাকে ভাগ করলে, তাহলে যে সংখ্যাটা আসবে তাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে এখান থেকে 346 থেকে 31 বাদ দিলে পাবো হচ্ছে 315, না 556 থেকে 31 বাদ দিলে পাবো হচ্ছে, এটা হচ্ছে 5 3 3 535। এই 315 আর 535, এই 315 এর গুণনীয়ক বের করবেন, 535 এর গুণনীয়ক বের করবেন। এদের মধ্যে এর যে গুণনীয়কের সেট আসবে সেই গুণনীয়ক আর এর যে গুণনীয়ক আসবে সেই গুণনীয়ক সেটের ইন্টারসেকশন করলে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো একেও ভাগ করতে পারে, একেও ভাগ করতে পারে। কথা কি বুঝতে পারছেন? আর করবেন অপশন টেস্ট, কারণ অপশনে আপনার সংখ্যাগুলো দেওয়া থাকবে। যে আমি এটা করাইছি, হ্যাঁ, এটা মানে লসাগু গসাগুতে হুবহু এই অঙ্কটা করাইছি, তো তাই এখানে করাচ্ছি না, বাট অঙ্কটা রাখছি আমি, সেটের অঙ্ক যেহেতু লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, নেক্সট আর নাই, এখানেই সমাপ্ত। এখন আমাদের শুধু থাকছে পাওয়ার সেট। দেখেন একটু তাকান, পাওয়ার সেট, হ্যাঁ, শক্তি সেট। এই পাওয়ার সেট থাকছে, আর সেটের কিছু সূত্র থাকতেছে, সূত্র, যে সূত্রগুলো থেকে সরাসরি পরীক্ষার প্রশ্ন আসতে পারে। ওকে, 525 31 বাদ দিন, আচ্ছা 25 525, সরি 525। এখন 315 এর গুণনীয়ক বের করবেন, সেই গুণনীয়কগুলো নিয়ে একটা সেট বানাবেন। এই 525 এর গুণনীয়ক বের করবেন, সেইগুলো নিয়ে একটা সেট বানাবেন। এই দুই সেটের যে কমন উপাদান, সেই কমন উপাদানগুলো একেও ভাগ করতে পারবে, একেও ভাগ করতে পারবে, তাই না? কমন গুণনীয়ক। আর এই কমন গুণনীয়কগুলোই হচ্ছে আমার সেই উত্তর। ওকে, আচ্ছা, এবার দেখেন এই কিছু সূত্র আছে, এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন সূত্র, সংযোগ সূত্র, এরকম কিছু সূত্র আছে না। তারপর আইডেন্টিটি সূত্র, তারপর হচ্ছে আপনার আইডেম্পটেন্ট ল, হ্যাঁ, এরকম 5-6টা ল আছে, এটা পড়তে হবে। আর শক্তি সেট, এটা পড়লে আমাদের সামনে ক্লাসে এই সেট চ্যাপ্টারটা ক্লোজড হয়ে যাবে। ঠিক আছে, সামনে ক্লাস মানে আগামীকাল সেট ক্লোজ করে দিব। সেট ক্লোজড হওয়ার পরে আমি আপনাদের কাছে বিন্যাস সমাবেশ পড়াবো। বিন্যাস সমাবেশের সেট শিটটা রেডি করা হয়ে গেছে প্রায়,
বিন্যাস সমাবেশের শীটটা আমি প্রথম ক্লাসের দিনেই হয়তো আপনাদেরকে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ক্লাসের নোটিফিকেশন আসে না? আচ্ছা, আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাকে একটা ভিডিও দিব, ওই ভিডিও দেখে আপনার ফেসবুকের সেটিংসটা ঠিক করে নেবেন, তাহলে নোটিফিকেশন যাবে, সমস্যা নাই।